প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষ মুহূর্তে বাতিল হয় হাঙ্গেরির বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক। ইউক্রেন ইস্যুতে মস্কোর কঠোর অবস্থানের বার্তা পেয়েই বৈঠক বাতিল করেন ট্রাম্প। এমনটাই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ইউক্রেন ইস্যুতে চলতি মাসে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। সবকিছু চূড়ান্ত থাকলেও হঠাৎ তা বাতিল হয়। ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে দেখা করে সময় নষ্ট করতে চান না তিনি। সম্প্রতি দুই নেতার বৈঠক বাতিলের কারণ জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, ট্রাম্প পুতিনের বৈঠক চূড়ান্ত হওয়ার পরই ওয়াশিংটনের কাছে চিঠি পাঠায় মস্কো। তাতে পুরনো দাবিগুলো আবারও উত্থাপন করে ক্রেমলিন। সেসব হলো ইউক্রেনকে আরও ভূখণ্ড হস্তান্তর করতে হবে, সশস্ত্র বাহিনীর সদস্য কমাতে হবে এবং ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকতে হবে। এসব শর্ত মেনে নেওয়ার পরই কেবল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব বলে জানানো হয় চিঠিতে। ফিনান্সিয়াল টাইমসের দাবি, এ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের ফোন আলাপটি বেশ উত্তপ্ত ছিল। লাভরভের সঙ্গে ফোন আলাপের পরই পুতিন সংলাপের জন্য মোটেই প্রস্তুত নন বলে ট্রাম্পকে জানিয়ে দেন রুবিও। এরপরই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন সংঘাত গড়িয়েছে চতুর্থ বছরে। বারবার পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। এর আগে 15ই আগস্ট আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প পুতিন। প্রায় 3 ঘন্টার বৈঠকেও আসেনি কোনো সমঝোতা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।